বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের একটি ঘোষণা। তারপরই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে নতুন এক অধ্যায়ের নির্মাণ। লর্ডসের আদলে এবার শেরেবাংলা স্টেডিয়ামেও তৈরি হচ্ছে বিশেষ ক্রিকেটার্স লাউঞ্জ, যেখানে দেশের হয়ে খেলা সাবেক ক্রিকেটাররা একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন বাংলাদেশের ম্যাচ। গত 4 মে এই উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন তামিম, আর ঘোষণার পরপরই শুরু হয় কাজ। স্টেডিয়ামের শহীদ আবু সাইদ স্ট্যান্ডের একটি অংশ জুড়ে পুরো দমে চলছে নির্মাণ কার্যক্রম। বিসিবির পরিকল্পনা অনুযায়ী এই লাউঞ্জে একসঙ্গে 250 থেকে 300 জন সাবেক ক্রিকেটার বসে খেলা দেখতে পারবেন। শুধু ম্যাচের দিনই নয়, খেলা না থাকলেও এখানে সময় কাটাতে পারবেন সাবেক ক্রিকেটাররা। থাকবে আড্ডা, চা নাস্তা আর নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ। তামিম ইকবাল জানিয়েছিলেন, শুধু লাউঞ্জই নয়, ক্রিকেটারদের অধিকার আদায়ের সংগঠন কোয়াবের অফিসও করা হবে এই লাউঞ্জের পাশেই। ফলে এটি হয়ে উঠবে সাবেক বর্তমান ক্রিকেটারদের একরকম মিলন মেলা। আগামী 9 জুন মিরপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচটি। বিসিবির লক্ষ্য, সেই সিরিজের আগেই পুরোপুরি প্রস্তুত করা হবে ক্রিকেটার্স লাউঞ্জ। তবে নির্মাণ কাজে যুক্ত কর্মীরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা। মাঝখানে ঈদের ছুটি থাকায় সময় নিয়ে রয়েছে শঙ্কা। বাংলাদেশের একটা ম্যাচ দেখতে টিকিট সংগ্রহে নানা ভোগান্তি পোহাতে হতো দেশের হয়ে খেলা সাবেক ক্রিকেটারদের। বাংলাদেশের হয়ে খেলা ক্রিকেটারদের তালিকা নেহাতি কম নয়, ফলে এত সংখ্যক ক্রিকেটারকে সৌজন্য টিকিটও সরবরাহ করাও কষ্টসাধ্য, যাতে খেলা দেখতে ভোগান্তির কমতি থাকতো না। ক্রিকেটারদের এই সংক্রান্ত সব সমস্যারই সমাধান হবে এই ক্রিকেটার্স লাউঞ্জে। ক্যাপ্টেন্স কার্ডের পর এবার ক্রিকেটার্স লাউঞ্জ। তামিম ইকবালের বোর্ডের এই উদ্যোগও প্রশংসা কুড়াচ্ছে সর্বমহলে। অনেকের মতে এটি শুধু একটি লাউঞ্জ নয়, বরং দেশের হয়ে খেলা সাবেক ক্রিকেটারদের প্রতি সম্মান জানানোর একটি বড় পদক্ষেপ। ধরুন তো, মাঠে চলছে বাংলাদেশের খেলা, আর ঠিক একই সময়ে ক্রিকেটার্স লাউঞ্জে খেলা দেখছেন আর আড্ডায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা। দর্শকদের জন্য এটা নিশ্চয়ই হবে এক দারুণ একটা দৃশ্য। লর্ডসের আদলে মিরপুরে হচ্ছে ক্রিকেটার্স লাউঞ্জ, যেখানে সম্মান, স্মৃতি আর ক্রিকেট একসঙ্গে গড়বে নতুন এক ঠিকানা। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।